হ্যালো সব্বাইকে, কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরা কিন্তু বেশ ভালো আছি। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। এই তো আমার মুখটাও দেখিয়ে দিলাম। প্রতিদিনের মানে অনেকের মাঝে মাঝে কমপ্লেন দেখি যে, "তুমি ভিডিওতে তোমার মুখটা কেন দেখাও না? শুধু কাজ করতেই থাকো, করতেই থাকো।" সত্যি কথা বলতে আমার জীবনটা একটু অন্যরকম, একটু অগোছালো বলতে পারো। মানে গোছানোর চেষ্টা করি। এবার সারাদিনে বা এত বছরে কতদূর গুছিয়ে উঠতে পেরেছি নিজেও জানি না। তো যে কারণে সবার থেকে একটু আলাদা হওয়ার জন্য এত কাজ যে নিজের মুখখানি তোমাদের আর দেখানোর সময় হয়ে ওঠে না। যারা আমাকে ভালোবাসো, যারা আমার ভিডিও সেই তবে থেকে দেখে আসছো তারা জানো লাইফের স্ট্রাগলটা কতটা ছিল আর আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, তবে হয়তো সেই কাজ করা মানে আগে যতটা কাজ করতাম, এখনো ঠিক ততটাই কাজ করি। তবে হয়তো আগের থেকে আর্থিক দিক থেকে বলো বা অন্য দিক থেকে বলো, সেই দিক থেকে ঠিক থাকলেও কাজটা কিন্তু আমার কমেনি। মানে সেটা আরো বরঞ্চ বেড়েছে। কারণ এখন ভিডিও পোস্ট, ভিডিও এডিট বিভিন্ন রকম কাজের সাথে যুক্ত প্লাস মেয়ের পড়াশোনা তো রয়েছেই। তো আমাদের মানুষের জীবনে আমরা যতই ভাবি যে একটুখানি গুছিয়ে নিয়ে একটু শান্ত মতো থাকবো, একটু সুস্থ থাকবো, সেটা কিন্তু হয় না। মানে যদিও গুছিয়ে নিয়ে মানে কি আমি আমার কথা বলছি না, মানে আমার কিছু গোছানো নেই। আমি কথার কথা বলছি। মানে সেটা কিন্তু সম্ভব নয়। কারণ আমাদের জীবনটাই হচ্ছে দুঃখময়। আমরা কিন্তু পৃথিবীতে আসি দুঃখ পেতেই। এটা সত্যি কথা। এটা যারা মেনে নিতে পারো, মানে তাদের কিন্তু কষ্ট হয় না, তাদের অভ্যাস হয়ে যায়। কারণ আমরা আসি আমাদের কর্মের মানে ভোগ করতে। তো ভালো কর্ম করলে অবশ্যই সেটা ঈশ্বর দেখে। আর খারাপ কর্ম করলে আমাদেরকে আবার জন্ম নিয়ে পৃথিবীতে আসতে হবে। তবে সেটা কি রূপ হবে সেটা আমরা নিজেও জানি না। আ তো যাই হোক, যারা আমার এই কথাগুলো মানো বা আমার কথা না, এটা অনেক মানে জ্ঞানী মানুষদের কথা। তো আমিও চেষ্টা করি মানার বা মানি। তো সেটাই মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে যায় তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো এদিকে রান্নাবান্না করব, বাসন গুছিয়ে নিলাম। আর সকালবেলা তো দেখলেই চা খেলাম। তো চা খাওয়া হয়ে গেছে, বাসন গোছানো হয়ে গেছে। এবার চালটা ধুয়ে নিচ্ছি। আর আজকে বাঁধাকপি রান্না করব। কারণ গতকাল যে বাঁধাকপিটা রান্না করেছিলাম, এত ভালো বলেছিল সবাই। আর ইদানিং রান্নাগুলো বেশ ভালোই হচ্ছে আমার বলো। মানে সবাই খুব ভালো বলছে, প্রশংসা করছে। জানো তো তোমাদেরকে একটা কথা আমি শেয়ার করি। গতকাল যখন মোমো করেছিলাম, তোমরা তো সবাই বলেছিলে খুব ভালো হয়েছে। কিন্তু আমি যখন মানে আমার গোপালকে দিয়েছিলাম, কোনোদিনও এমনটা হয় না। আমি জানি না তোমাদের সাথে শেয়ার করাটা ঠিক হবে কিনা। কারণ আমি এখন আগে যেরকম সবকিছু শেয়ার করতাম, এখন এ এগুলো সেভাবে একটা শেয়ার করি না তোমাদের সাথে বা দেখাইও না। কারণ একদিন একটা আগে তো প্রথম অনেক কিছু জানতাম না বা যে কারণে বলে ফেলতাম। মানে উৎসাহের বশে বলে ফেলতাম, খুশিতে বলে ফেলতাম। তো আ গোপাল তো আমাদের বাড়ির ছোট ছেলের মতো। তো আমাদের গুরু মানে আ আমাদের তোমাদের সবার গুরুজি মানে যেটা বলে ওনার মুখ থেকেই শুনেছি যে, তাকে যখন আমরা প্রসাদ দেব সেটা যতটা পারবে না দেখানোর। কারণ আমরা যখন আমাদের ছোট বাচ্চাদের খাওয়াই তখনও কিন্তু দেখাই না। তো যাই হোক এরকম কিছু নিয়ম আছে, কিছু কথা আছে যে কারণে আমি সবটা বলতে এখন সেভাবে কিছুই দেখাই না। তো যাই হোক, এবার যে কথাটা আমি না বললেই আমি পারছি না। সেটা হচ্ছে আমি যখন ঠাকুরকে খেয়ে মোমো দিলাম, তো মানে দিলাম আরকি সরি ভোগ দিলাম। তখন না মানে যখন গিয়ে থালাটা রেখেছি, রেখে ঠাকুরকে বললাম যে, যাই হোক যেটুকুনি বলার বলে আমি চলে আসলাম আ প্রদীপ ধরিয়ে। তারপরে যখন প্রসাদটা মানে আনতে গেছি, হ্যাঁ? আমি হাতে তুলবো, তখন না পুরো একদম গোপালের আসন থেকে, গোপালের গা থেকে একটা ফুল পড়ল। একদম পুরো মোমোর ভেতরে। পুরো একটা গোটা ফুল। আমার ওটা দেখে ১ম এ আমি বুঝতে পারিনি কিছু। আমি ফুলটা সমেত থালাটা নিয়ে বেরিয়ে এসেছি। পরে বুঝতে পারলাম। পরে আমি উজ্জ্বলকে বললাম, "জানো তো? আজকে মোমোটা না ঠাকুরেরও বোধহয় খুব পছন্দ হয়েছে। কারণ আমাকে একটা ফুল উপহার দিয়েছে।" তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো যে কারণে এই কথাটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে এই বাঁধাকপিটাও কিন্তু আগের দিন সবাই অনেক ভালো বলেছিল। তো আজকে ওই দুপুরবেলা আবার বাঁধাকপিটা বের করলাম। বের করে আরকি এটা কাটাকুটি করছি, এটা রান্না করব বলে।
আগের দিন মোমো বানিয়েছিলাম। আর আমি এটা তোমাদের মধ্যে কে কে ভেবেছিলে যে কণিকা এর পরে হয়তো ইডলি বানাবে? তো সত্যি তাই। বরের খুব ইচ্ছা হয়েছিল ইডলি খাবে। তো আমাদেরও ইচ্ছা হয়েছিল, যেহেতু নতুন কিনেছি আর প্রথমবার বানাবো। আর সত্যি কথা বলতে আমি একটু ভয়েই ছিলাম, কারণ কোনোদিনও আমি মোমো ঠিকই বানিয়েছি, তবে ইডলিটা আমি কোনোদিনও বানাইনি, এই প্রথমবার বানাবো। আর ইডলির সাথে যে সাম্বারটা বানায় বা চাটনি, ওরকম টাইপের কিছুই বানাবো না। তো উজ্জ্বল বললো যে একটু ঝাল ঝাল করে ঘুগনি করো, একটু ঝোল ঝোল করো যাতে ভালো লাগে খেতে। তো বললাম ঠিক আছে। আর তার সাথে ধনেপাতার চাটনি বানাবো। তো এইটুকুনি ভেবেছি, এবার দেখা যাক কতদূর কি করতে পারি। আর এদিকে দেখো, রান্নাঘরটা মুছে নিচ্ছি। আর ডাল আর চালটা তো ভিজিয়ে রাখতে হয়। আমার এই প্রসেসিংটা আরো আগে করা উচিত ছিল, কারণ ব্যাটারটা রেডি করার পর, মানে ব্লেন্ড করার পর কম করে হলেও ৪-৫ ঘন্টা রেখে দিতে হয় রেস্টে, তাহলে মানে বিষয়টা ফোলে। আর আমি তো ইনস্ট্যান্ট করেছি, শুধু ভিজিয়েছিলাম দুপুরবেলা, মানে ওই ধরো ৩ ঘন্টা ৪ ঘন্টা ভিজেছে। তারপরে আমি ব্লেন্ড করে ওটাকে বেশিক্ষণ রেস্টে রাখতে পারিনি, কারণ একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম। তবে পরের বার থেকে যখন করব, চেষ্টা করব আরো অনেকক্ষণ অনেকক্ষণ এটাকে রেখে দেওয়ার। বাঁধাকপিটা বসিয়ে দিয়ে আমার এদিকে রাজ্যের কাজ হয়ে যাচ্ছে। এদিকে দেখো মোছামুছি স্টার্ট হয়ে গেছে। আর এদিকে কিছুটা ধনেপাতা আলাদা করে রেখেছি, এটা দেখি কিসের মধ্যে দেওয়া যায়। ইচ্ছা আছে একটু ডাল করার। প্রথমে শুধু ভেবেছিলাম বাঁধাকপি করব, কারণ মাঝে মাঝে না রান্না করতে খুব ভালো লাগে না। আর রাতে যদি ভারী রান্না থাকে, তখন দিনের বেলা একটু হালকা করারই চেষ্টা করি। তবে শুধু বাঁধাকপি দিয়ে যতই ভালো হোক, খেতে একটা কেমন লাগে না। আর আমরা তো যেমন তেমন, বাচ্চাগুলো একটু ঝোল ঝোল তরকারি না হলে আবার খেতে পারবে না। তো যে কারণে বাঁধাকপিটা এইভাবে করে নিলাম। এইভাবে এই বড় বড় করে বাঁধাকপি কেটে যদি একটু সুন্দর করে রান্না করতে পারো, এত ভালো হয় খেতে। তো নামানোর আগে একটুখানি সবজি মশলা, আর এর মধ্যে দিয়েছিলাম ওই আদা জিরে লঙ্কা বাটা, যা যেরকম ভাবে দেয়। আর গোটা গরম মসলা দিয়েছিলাম। আর দিয়েছিলাম নামানোর আগে একটু অল্প সামান্য চিনি, একদম একটুখানি। আর একটু ঘি, ব্যাস আর কিছু না। মানে যেভাবে আর কি বাঁধাকপি রান্না করে। তবে বেশ ভালো হয়েছিল খেতে, মানে এটাও বেশ আগের দিনের মতনই হয়েছিল। আর এবার করবো একটু মুগ ডাল। মুগ ডালটা আমি ভাজিনি, কাঁচাই সিদ্ধ করেছিলাম। কাঁচা মুগ ডাল সিদ্ধ করে রান্না করলে না অনেকটা ওই মুসুরি ডালের মতো খেতে লাগে। আমার তো বেশ ভালোই লাগে। আর যখন ভেজে নিই, হ্যাঁ ভাজা মুগ ডালও খুব ভালো লাগে, তবে ভাজা মুগ ডাল ওই ভেজ ডালের ক্ষেত্রে বা ঠিক আছে অন্যান্য ডালের ক্ষেত্রে, তবে মাঝে মাঝে একটু এভাবে ডাল খেতেও ভালো লাগে। আমি তো আগে কাঁচা মুগ ডাল আগে যখন মুসুরি ডাল রান্না করতাম, কাঁচা মুগ আর মসুর একসাথে মিশিয়ে রান্না করতাম, ওটাও বেশ সুন্দর লাগতো। তবে এখন এই যে মুগ ডাল, তারপরে মটর ডাল, বিউলির ডাল, এসবের ডালই খাওয়া হয় বেশিরভাগ। আর মসুর ডাল তো খাই না, মানে আর কি ছেড়ে দিয়েছি ওটা খাওয়া। তো এদিকে দেখো মুগ ডালটা একটু পাতলা করে দিলাম বসিয়ে, আর সিম দিয়ে করেছিলাম। এখন সিম দিয়ে, মূলো দিয়ে, তারপরে একটু সবজি দিয়ে, একটু ফুলকপি, পনির এই সমস্ত ভেজে দিয়ে করলে না, একটু গাজর টাজর দিলে। আর এরপরে তো একদম পুরো শীতকাল কাঁপানো মটরশুঁটি, সেটা তো যাবেই। তো বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমার দুটো রান্নাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর ভীষণ ভালো লাগে খেতে এরকম জিনিস। আর আমি তো সত্যি কথা বলতে না, আমি একটু সিদ্ধ হলেও ভাত খেয়ে নিতে পারি। এই শীতকালটা একটু গরম ভাতে সিম সেদ্ধ, আলু সেদ্ধ, তারপরে ওই যে ওলকপি সেদ্ধ, আমার ভীষণ ভালো লাগে। আর এখন তো বলতে পারো যে থাইরয়েডের জন্য আমি শুনেছি, এটা আমি নিজেও জানতাম না, কারণ আমি যখন ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম তখন আমাকে কি খেতে হবে কি না খেতে হবে কিছুই বলে দেয়নি। এগুলো আমি নিজেই আস্তে আস্তে জেনেছি, বা তোমরা আমাকে কমেন্ট করো যে বাঁধাকপি ফুলকপি হচ্ছে এর রাজা। তো যত পারবে কম খাবে। তো যাই হোক, তারপর যখন পরে আমি ডাক্তারবাবুকে দেখিয়েছিলাম, তখন উনি বলেছিল যে মানে পরে মানে এই তো কিছুদিন আগে যখন দেখিয়েছিলাম, কয়েক মাস আগে লাস্ট টাইম যখন দেখালাম, তখন বলেছিল যে খেতে পারবে, তবে খুব কম, মানে চেষ্টা করবে অ্যাভয়েড করার, সপ্তাহে ১ দিন খেলে অসুবিধে নেই। আর রেড মিট, মানে যেটা তো খাই না সেটা হচ্ছে রেড মিট, মানে বুঝতে পারছো খাসির মাংস, সেটা মাসে ১ বার খেলে অসুবিধে নেই, কিন্তু বেশি খাওয়া যাবে না। আর এরকমটাই আর কি বলেছিল। তো এমনি সবজি টবজি খেলে কোনো ব্যাপার নেই, কিন্তু বাঁধাকপি ফুলকপিটা একটু মানে মানতে হবে, কারণ আর সয়াবিন,
এই সমস্ত জিনিস একটুখানি না খেলেই ভালো আরকি, না খাওয়াই ভালো। তবে এই শীতকালটায় না খেয়ে পারি না। ওই রান্না করলে একটু একটু খাওয়া হয়েই যায়। এগুলোতে কি বলতো থাইরয়েড বেড়ে যায়। আর থাইরয়েড এমন একটা রোগ না, মানে বীভৎস বাজে রোগ। তোমার শরীরটাকে ভেতর দিয়ে খেয়ে শেষ করে ফেলবে। শরীরেরও সবথেকে যেটা সমস্যা সেটা হচ্ছে এনার্জি লস করে দেয় ভীষণ পরিমাণে। আগে যেরকম চনমনে ছিলাম, মানে এক নিঃশ্বাসে কাজ করে বেরিয়ে আসতে পারতাম। এখন আমার খুব কষ্ট হয়। তো ১ম বুঝতে পারতাম না যখন আমার এই রোগটা ধরা না পড়ল। কিন্তু যখন ধরা পড়ল তখন বুঝতে পারলাম যে আমার এই সমস্যাগুলো কেন হচ্ছে। একদিন আমার এত কষ্ট হচ্ছিল যে মানে দম ফেলতে পারছি না, কোনো এনার্জি নেই, শুধু ঘুম পাচ্ছে। এরকম তো থাইরয়েডের লক্ষণ। হ্যাঁ, সেটা এমন নয় যে এখনো কমে গেছে। এখনো হয়, তবে ওষুধ সকালে যেহেতু ওষুধটা পড়ে যায়, তো ওইজন্য আরকি ঠিকঠাক থাকি সারাদিন। তার মধ্যেও আবার হয়ে যায়। তো যাই হোক, তারপরে তো বাধ্য হয়ে তখন ডাক্তার দেখালাম যে না, আমার কিছু তো একটা সমস্যা হচ্ছে। তখন উজ্জ্বল খুব আমাকে হাসাতো। মানে খুব করতো, বলতো যে ভেঙাতো, বলতো যে মানে ইয়ার্কি মেরেই যে, তুমি সারাদিন শুধু ঘুমাও, তুমি ইচ্ছা করে এগুলো তোমার হয়। তোমার ঘুম পায়, ইচ্ছা করে ঘুমাও।" তখন আমি বলতাম যে, "না গো, এগুলো আমার সাথে আগে তো হতো না।" কারণ আগে তো রাত জাগতাম, প্রচুর কাজ করতাম। আগেও তো করতাম। এমন তো নয় যে করি না, বরাবরই করি। তবে আগে এত কষ্ট হতো না। এখন এত কষ্ট আমার কেন হয়? তো তারপরে আমি নিজের থেকেই গেলাম ডাক্তারের কাছে। ও বলল যে, "তাহলে যাও দেখো।" তারপরে টেস্ট করে তারপরে তো ধরা পড়ল, নাও হয়ে গেছে কাজ। তো এদিকে দেখো গাছে সব জল দিয়ে দিলাম। আর আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ঘরদোর সব মোছামুছি হয়ে গেছে। আর এই সমস্ত কিছু করতে গিয়ে আমার স্নানে দেরি হয়ে যাচ্ছে। এবার একদম যে সকালে স্নান করব, কটা দিন যেমন করছিলাম, সেটাও পেরে উঠছি না। কারণ আমার তো ঠান্ডা ধাঁচ রয়েছে। সকালে উঠে এই নাকে, চোখে, মুখে যদি না পেঁচিয়ে কাজকর্ম শুরু করে দিই, তাহলে আমার এমন কাশি, সর্দি লেগে যাবে যেটা আমি নিজেও সারাতে পারব না। তো চারিদিকের সমস্যা। বলো? সমস্যা আমাদের জীবন থেকে ওই যে বললাম ১ম এই যে কথাগুলো, মানে সমস্যা আমাদের পিছু কোনদিনও ছাড়ে না। আমরা যে মানুষটাকে দেখে ভাবি, ও হয়তো পৃথিবীর সবথেকে সুখী মানুষ বা ওর হয়তো সবকিছু আছে, ও অনেক সুখী, না। সেই মানুষটা আরো বেশি দুঃখী। জানো তো? আমরা এরকম অনেক হয়। আমাকেও অনেক বলে, "দেখো ও এত কিছু পাচ্ছে, ওর অত কিছু আছে।" আমাকেও অনেক বলে। YouTube এ অনেকে কমেন্ট করে। "তোমার কেন নেই? তোমার কেন হয়নি? তোমার কেন হচ্ছে না?" তো যেটা বাইরে থেকে দেখা যায় ঝাঁ চকচকে, সবাই ঝাঁ চকচকেটাই দেখানোর চেষ্টা করে লাইফের। আর যেটা যতটা যার দেখবে ততটাই তার কিন্তু কোনো না কোনো অংশে কমতি। তো এটা কিন্তু সবসময় জানবে। এটা কোনো হাসির কথা নয়, এটাই বাস্তব। মানে যারা আমরা দেখি যে অনেক সুখে আছে, যে অনেক ভালো আছে, কোনো না কোনো দিক থেকে তার জীবনে অনেক কষ্ট। কোনো না কোনো দিক থেকে টেনশন, কষ্ট কিছু না কিছু আছে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু সংঘর্ষ থাকে, এটাই হচ্ছে বাস্তব কথা। তো চলো এসব কথা এখন বাদ দিই। আমি এবার সন্ধ্যাবেলায় প্রবেশ করেছি একদম আজকের আ টপ যে রেসিপি সেটা, মানে কি বলে, মেইন কোর্স যাকে বলে। তো সেটাতে এসে গেছি। আর এখানে চাল-ডাল তো ভিজিয়ে রেখেছিলাম। আর আমি না ওই কি বলে গোবিন্দভোগ চালটা নিলাম না। আমি আতপ চাল নিয়েছি। কারণ গোবিন্দভোগ চালের এত দাম। মা বলছে কি, "ওটা আর আনতে হবে না। তুমি এমনি চালই আনো।" আমি ওটাই গোবিন্দভোগ চালটাই আনতে চেয়েছিলাম। তো মা বলছে, "থাক, ওটাই নিয়ে আসো। আতপ চালটাই আনো।" সব চালেই, মানে যেকোনো চালেই করা যায়। এমনকি সুজি দিয়েও করা যায়। তো সুজি দিয়ে পরে একদিন করব। আর সুজি দিয়ে করলে একটু পেটের সমস্যা হতে পারে। তো ওইজন্য করলাম না। যেহেতু বর খাবে ওইজন্য। আ তো বাচ্চাগুলোও খাবে। আর এদিকে দেখো মসলা করে নিয়েছি। আ ডালটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম, চালটাকেও তার সাথে। আর ডাল যখন ভেজাবে ডালের মধ্যে একটুখানি মেথি দিতে পারো। বেশ অল্প করে। কারণ মেথি তো খুব একটা বেশি দিলে তেতো লাগে। সামান্য একটু মেথি দিলে ওটার টেস্টটা একটু অন্যরকম হয়। তো আমি আর মেথি দিলাম না। কারণ শুধু মেথি ঘরে ছিল না। তো যেটা আরকি তোমাদের জানিয়ে রাখলাম। আর এই তো এবার এই জিরে, তেজপাতা, লঙ্কা ফোড়ন দিয়ে এবার দিয়ে দিলাম হলুদ, নুন। এবার এই যে মসলা দিয়ে ভালো করে কষিয়ে নেব। উম আর এদিকে এখন বাজে হচ্ছে প্রায় ৭টা, ৭:৩০। আজকে রান্নাঘরে ঢুকেছি অনেক তাড়াতাড়ি। কারণ কালকে না অনেকটা লেট হয়ে গেছিল মোটামুটি। তো আজকে ওইজন্য বর বলল যে, "তাড়াতাড়ি করে যাও, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে।" এদিকে আবার এডিটও রয়েছে। তখন আবার রাত জেগে এডিট করতে গেলে শরীর খারাপ হয়ে যাবে। এমনিতেই তো কোনো ঘুমানোর ঠিক নেই, খাওয়ার ঠিক নেই। এই কারণে মানুষের আরো বেশি শরীর খারাপ হয়। মানে আগে একটা সময় না খেয়ে ভাবতাম যে সব পেয়ে গেছি না খেয়ে থেকে। মানে সোনা পেয়েছি এরকম ব্যাপার। এখন নাও সোনা কোন দিক দিয়ে বেরোচ্ছে।
তো যাই হোক, এদিকে দেখো এক এক করে সব গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। আর মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেবো। এর মধ্যে রয়েছে আদা, জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম আজকে, যাতে বেশ সুন্দর কালার আসে, একটু ঝালঝাল হয়, খেতে ভালো লাগে। তো আর কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। দিয়ে এবার একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম, কারণ হাতের কাছে আমার আজকের ঘরে টমেটো বাড়ন্ত ছিল। আর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি একদম তেল ছাড়া পর্যন্ত। একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম, ধনে গুঁড়োটা দিলাম না। দিয়ে এবার ভালো করে কষিয়ে নিয়ে ওই যে মটরটা ভিজিয়ে রেখেছিলাম ঘুগনির, ওটা এবার এর মধ্যে দিয়ে দিলাম। তো দেখো দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এবার একটু জল দিলাম, বেশ খানিকটা বেশি করে জল দিয়েছি। আর ব্যাটারটা মনে হচ্ছিল যে অনেকটা, কিন্তু খুব একটা বেশি হয়নি। মানে খুব একটা মানে মোটামুটি ভালোই হয়েছিল, আবার খারাপও হয়নি। যেহেতু আমরা খেয়েছিলাম, তারপরে আমার জায়ের বাড়িতেও বেশ কয়েকটা দিয়েছিলাম। আর যেহেতু প্রথমবার করছি ওই জন্য, আর ভালো মন্দ কিছু বানালে তো জানোই, শেয়ার না করে সবসময় খাই না, কারণ বাচ্চাগুলো রয়েছে, খারাপ লাগে। তো এদিকে যত রাজ্যের মসলা সমস্ত কিছু দিয়ে দিলাম। গরম মসলা, একটুখানি ছোলে মসলা। হুম। তারপরে ভাবছিলাম যে এর মধ্যে একটু ধনেপাতা হলে ভালো হতো। তারপরে ভাবলাম যে না, এত রাজ্যের গরম মসলা দিয়ে ২ রকমের ৩ রকমের আর কিছু দেওয়ার দরকার নেই। ব্যাস এটা রেডি হয়ে গেছে, নামিয়ে রাখলাম। আর এবার তোমার এই ইডলির মেকারের যে স্ট্যান্ড গুলো, এগুলো আগের দিন বসে বসে সেট করেছি। সেট করতে কিছুতে পারছিলাম না, উল্টো লাগিয়ে ফেলেছিলাম। এই যে ধরার জায়গাগুলো, এগুলো পেছন দিকে লাগিয়েছিলাম, উল্টো দিকে হচ্ছিল না, তারপরে পড়ে যাচ্ছিল একটা গায়ের সাথে আর একটা। তারপরে আমি উজ্জ্বল বললো যে না এটাই ভাবে, না এটাই ভাবে। তো ও বলে মাঝে মাঝে যে আমি না থাকলে তোমার জীবনে কি যে হতো। তখন বলি যে এই জন্যই তো মানে তোমার কাছে আমাকে পাঠিয়েছে, যাতে আমি হচ্ছি বোকা আর তুমি আমাকে চালাক বানাতে পারো। বলে চেষ্টা করি, কিন্তু হয় না। তো যাই হোক, এদিকে দেখো ওই ইডলির স্ট্যান্ড গুলো ভালো করে ধুয়ে মুছে নিয়েছি। মুছে আবার একটু তেল মানে তেল মাখিয়ে নিলাম, যাতে নিচটা লেগে লেগে না যায়। কারণ প্রথমবার বুঝতেই পারছো, একটু তো ভয় থাকে। তো যতক্ষণ না একবারেরটা হবে, ততক্ষণ আমি শান্তি পাচ্ছি না যে আদৌ হবে কি হবে না, উঠবে কি উঠবে না। কারণ অনেকে এরকম দেখেছি করে, কিন্তু উঠতে চায় না, নিচে লেগে থাকে, ধরে যায়। হ্যাঁ, অর্ধেকটা উঠে অর্ধেকটা উঠে না। তো আমি সেই ভয়েই ছিলাম যে আমি পারবো কি পারবো না। তো প্রথমবার যখন এটা বানিয়ে মানে তরকারিটা হলো, তখন উজ্জ্বল আমাকে বলেছে কি যে মাকে বলেছো দাদাদের বলতে যে ইডলি পাঠাবে টিফিনে বা রাতে। আমি বললাম যে দাঁড়াও, আগে সাকসেসফুল হই কিনা দেখি, নাহলে আগের থেকে ফোন করে বলবো। যদি রান্না বান্না বন্ধ করে দিয়ে বসে থাকে, তারপরে যদি আমার ইডলি তৈরিই না করতে পারি, তখন আমাকে বকা মানে আমাকে বলবে যে "এই কি কি রে ভাই, কি বলবে?" তো তারপরে বললাম দাঁড়াও, একবারটা বানাই, যদি সাকসেসফুল হই তাহলে ঠিক আছে। তো এই যে ৪টের মধ্যে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে ১৬টার। তো এটার লিংক আমি আগের দিন দিয়েছিলাম। যদি কেউ লিংক লাগে আমাকে বলো, আমি আজকে আবার প্রোডাক্টটা দেখো নিচে ট্যাগ করা রয়েছে, ওখান থেকে দেখে তোমরা কিনতে পারো ট্যাগ অপশানে। তো তারপরে এই যে ইডলিটা দিয়ে দিলাম বসিয়ে। আর এই ছিদ্রটা বন্ধ করে দিয়ে পরে ভাবলাম যে না, বন্ধ করব না, এমনিই হোক। তারপরে আবার বন্ধ করলাম না, খুলে দিলাম। তো এই দেখো, মানে বেশ সুন্দরই হয়েছে, ফ্লপই হয়েছে, ফুলেছে। তবে হ্যাঁ, আমি যদি আরেকটু সময় দিতাম, তাহলে হয়তো আরো ফুলতো। আর আমি প্রথমবার ব্যাটারটা একটু কম কমই দিয়েছিলাম, মানে প্রত্যেকবারই একটু কম কমই দিয়েছিলাম। কয়েকটা একটু বেশি বেশি ছিল, কিন্তু বেশিরভাগটাই কম কম দিয়েছিলাম। তো এবার হচ্ছে ওঠানোর পালা। দেখো কি সুন্দর করে উঠে গেল, তাই না? আমার তো দেখে কি যে ভালো লাগছিল। প্রথমে ভাবছিলাম যে বাবা উঠবেই না, তারপরে মানে চামচ এদিক ওদিক চালানোর পর উঠে গেছে। হ্যাঁ, তবে যদি কেউ অল্প তৈরি করে, তাহলে একটু ঠান্ডা করে নেওয়ার পর তুললে একদম হাত দিয়ে চাপ দিলেই উঠে যাবে, কোনো চামচেরও দরকার পড়বে না। তবে আমার যেহেতু তাড়া ছিল, গরম গরম তুলবো, তার কারণ আবার বসাবো, ওই জন্য আর কি এইভাবে চামচ দিয়ে তুলে নিচ্ছিলাম। তো এই তো চলো এবার তুলে নিয়ে পরেরটা আবার বসিয়ে দেবো। আর বসানোর আগে আবার একটুখানি ভাবছি তেল তেল বসিয়ে নেবো আর কি। ও আর একটা জিনিস এর মধ্যে অ্যাড করেছিলাম, তোমাদেরকে বলা হয়নি। যেহেতু ওই যে এটা যদি রেখে দেওয়া হয় রেস্টে, তাহলে না ওই পচা ভাবটা ধরে, ফুলে ওঠে, আর একটু টক টক ভাব হয়। তো কিন্তু সেটা তো আমি করতে পারিনি, তাই আমি এর মধ্যে একটু দই দিয়েছিলাম, যাতে একটু টক টক খেতে হয়। ইডলি একটু টক টক হলে খুব ভালো লাগে। যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান একটা ডিশ, তবে সাউথ ইন্ডিয়ানটাকে আমি আজকে বাঙালি রূপ দিয়ে দিয়েছি, তার সাথে ঘুগনি করে।
তো দেখো এদিকে রেডি হয়ে গেছে। সমস্তটা নামিয়ে নিয়েছি। আর এখানে আমাদের খাবারও বেড়ে নিয়েছি। তো চলো কেমন লাগলো রেসিপিটা জানিও। সকলে ভালো থেকো। আজকের মতো টাটা বাই বাই গুড নাইট।